নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি সেটি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এরকম একটা চটজলদি চিকেন স্টু এর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আর হ্যাঁ, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিতে একটা ছোট্ট করে লাইক করবেন এবং কেমন হয়েছে আমার রেসিপিটি সেটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাবো চিকেন স্টু রেসিপি। স্টু বানানোর জন্য আমি কি সবজি নিয়েছি দেখে নিন। নিয়েছি আলু একটা মাঝারি সাইজের লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি ডুমো ডুমো করে কেটে একটা মাঝারি সাইজের, আর গাজর নিয়েছি লম্বা করে কেটে। এখানে নিয়েছি পেঁপে, একটা ছোট্ট পেঁপের 4 ভাগের 1 ভাগ। এখানে নিয়েছি বিনস, আর মাঝখানে নিয়েছি টমেটো, একটা টমেটোর হাফটা নিয়েছি 4 কুচো করে। এই গেল সবজি। এবার চলুন দেখে নেওয়া যাক আর কি উপকরণ লাগবে। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, বাটার নিয়েছি ছোট্ট একটা টুকরো, স্বাদ অনুযায়ী লবণ, আর ফোড়নের জন্য লাগবে একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 8টা 10টা গোলমরিচ, আর 2টো লবঙ্গ। এবার চলুন, আমি গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের মধ্যে প্রেসার কুকারটাও বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে বাটারের টুকরোটা দিয়ে দিলাম। বাটারটা তরল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যেগুলো আমি ফোড়নের জন্য রেখেছিলাম, তেজপাতা, গোলমরিচ কয়েকটা, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ। এবার আমি ফোড়নটা ভেজে নেব কয়েক সেকেন্ড নেড়ে ভাজার পর আমি যে সমস্ত সবজিগুলো আর চিকেনটা নিয়েছিলাম সমস্ত সবজি আর চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবজি আর চিকেনটা দিয়ে 2 মিনিট মতো আমি নেড়ে রান্না করে নেব। 2 মিনিট আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এটাকে আমি আরও 1 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। যেহেতু চিকেন স্টু তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো লবণ। লবণটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আমি প্রেসারের ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে হাই ফ্লেমে দিয়ে একটা সিটি ওঠা পর্যন্ত ওয়েট করব। আমার একটা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর প্রেসার কুকারের ভিতরে যে প্রেসারটা রয়েছে সেটাকে আপনি বের হতে দেব। ততক্ষণ আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অ্যারারুটও গুলে নিতে পারেন। এটাকে আমি জলের সঙ্গে গুলে নেব যাতে চিকেন স্টুয়ের ঝোলটা একটু ঘন হয়। চলুন, আমি এটা গুলে নিয়েছি। আর প্রেসারের ঢাকাটা এবার খুলব। প্রেসারের ঢাকাটা খুলেছি। আর অপর দিকে আমি আবার গ্যাসটা অন করে দিয়েছি। আমার চিকেন স্টু হয়ে গেছে। আর সবশেষে আমি এই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি গরম গরম ব্রেড কিংবা রুটির সঙ্গে পরিবেশন করব। আর আপনারা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বাচ্চা কাচ্চাদের জন্য খুব হেলদি এবং টেস্টি চিকেন স্টু রেসিপি। আর হ্যাঁ, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। টাটা।